الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আরছি আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লি বৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে পূর্বের একটি বিষয়, যে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে 40টি এমন হাদিস, যে হাদিসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো উত্তর হাদিসের আলোকে দিয়েছেন, অথবা আল্লাহ রসুল নিজেই সাহাবীদেরকে প্রশ্ন করেছেন তাদেরকে উত্তর দেওয়ার জন্য। তারই আজকের চতুর্থ জুমআ, নাকি চতুর্থ জুমআ চলছে, তৃতীয় জুমআ চলছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা যারা নিয়মিত বিষয়গুলো শুনছিলাম তারা একটু হলেও আমরা অনুধাবন করতে পেরেছি যে বিষয়গুলো যদিও বা জানা, তারপরেও এই জানার ভেতরে আরো অনেক কিছু জানা লুকিয়ে রয়েছে। ইনশাআল্লাহ আমরা তার সান্নিধ্য হাদিসের আলোকে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে আমরা শুরু করব আল হাদিসুস সানি ওয়াল 20 থেকে, অর্থাৎ 22তম হাদিস থেকে আমরা শুরু করব। যে হাদিসের মূল শিরোনাম হচ্ছে আতাদরুনা মাল গীবাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হে সাহাবারা, তোমরা কি জানো গীবত কাকে বলে? যদিও বা এই প্রসঙ্গে আমরা আলোচনা আগেও কি অনেকবার শুনেছিলাম, তারপরও বিষয়টি তুলে ধরা হচ্ছে। তো বিষয়টার হেডলাইন হচ্ছে আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? এ প্রসঙ্গে বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদা সাহাবারা বসে আছে, সাহাবীদেরকে ইন্ডিকেট করে আল্লাহ রাসূল বললেন, আতাদরুনা মাল গীবাহ, হে সাহাবারা, তোমরা কি জানো গীবত কাকে বলে? গীবত বলতে কি বোঝায় তোমরা কি জানো? ক্বালু, সাহাবারা বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রসুল এ সম্পর্কে ভালো জানেন। ক্বালা, তখন রাসূলুল্লাহ গীবত কাকে বলে এটা ব্যাখ্যা করে সাহাবীদেরকে বোঝাচ্ছেন এভাবে যে, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তুমি তোমার সেই ভাই সম্পর্কে এমন কিছু আলোচনা করবে, সেই আলোচনা যদি তোমার সেই অনুপস্থিত ভাই পরবর্তীতে শুনতে পায় তখন সে মন খারাপ করবে, কষ্ট পাবে। এটা হচ্ছে গীবা।
সাপোজ ফর এক্সাম্পল আমরা অত্র বৈঠকে অনুপস্থিত একজন ব্যক্তি সম্পর্কে তার কিছু কথাবার্তা বললাম, যেটা সে পরবর্তীতে শুনলে কষ্ট পাবে, এটা হচ্ছে কি গীবত। কি বলা হলো, সাহাবারা জিজ্ঞেস করলেন যে আফারাইতা, হে আল্লাহ রাসূল, আপনার কি মনে হয়, ইন কানা ফি আখি মা আকুলু, আমি আমার সেই ভাই সম্পর্কে যে দোষটা বলতেছি, সত্যি যদি সেই দোষটা আমার সেই ভাইয়ের মাঝে থেকে থাকে, তাহলে এটা কি গীবত হবে? আল্লাহ রাসূল বললেন, ইন কানা ফিহি মা তাকুলু, তুমি যদি তার সম্পর্কে এমন কোন দোষ চর্চা করো, এমন গুণ চর্চা করো, যদি সেই দোষটা তার মধ্যে থাকে, ফাকাদ ইত্তাবতাহ, তবেই তো তুমি তার গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি, যদি তুমি তোমার ভাই সম্পর্কে এমন কিছু দোষ বর্ণনা করলা যা তার মাঝে নাই, যদি এমনটা হয়ে থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তার উপর মিথ্যা আরোপ করলা, মিথ্যা দোষারোপ করলা। এটা আরেক ভিন্ন প্রকার গুনাহ। একটা হচ্ছে গীবত, আর একটা হচ্ছে মিথ্যা অপবাদ। সুতরাং আমরা যদি আমাদের অত্র বৈঠকে বা বিভিন্ন বৈঠকে অনুপস্থিত কোন ব্যক্তির জন্য তার কোন দোষ নিয়ে আলোচনা করি, তাহলে এটা গীবত হিসাবে বিবেচ্য হবে, গীবত হিসাবে গণ্য হবে। প্রকৃত মুসলিম কখনো গীবত করতে পারে না। দুঃখজনক হলো সত্য যে এই গীবত এতটাই ভয়ঙ্কর একটি গুনাহ যে আমরা অনেকাংশে এই গীবত থেকে মুক্ত পাচ্ছি না। প্রায় ক্ষেত্রে আমাদের মাধ্যমেই কি হয়ে যায়, গীবত হয়ে যায়। তাই তো বিশ্ববিখ্যাত ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর 100 বছর আগের ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, ফাকাম আফসাদাতিল গীবাতু মিন আমালিস সালিহিন, গীবত এমন ভয়ঙ্কর পাপ যে কত সৎ ব্যক্তিদের আমল যে নষ্ট করে দিয়েছে। ফাকাম আহবাতাত মিন আমালি উজুরিল আমিলিন, গীবত এতটাই ভয়ঙ্কর গুনাহ যে কত আমলকারীর ভালো ভালো সওয়াব যে নষ্ট করে দিয়েছে। ফাকাম জালাবাত মিন সাকাতি রাব্বিল আলামিন, গীবত এতটাই ঘৃণিত পাপ যে সেই গীবতের মাধ্যমে আমরা আমাদের রবকে কত ভাবে না আমরা কি তার অসন্তুষ্ট করে ফেলেছি। মানে গীবতের কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে ফেলেছি। এই গীবতেই কিন্তু দেখা যাচ্ছে আমাদের সমাজে বহুল প্রচলিত একটা কি পাপ, যেটা আমাদের সর্বত্রই প্রায়ই হয়ে থাকে। তবে আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি রহমশীল, রহম করেন, তারাই একমাত্র গীবত থেকে মুক্ত থাকতে পারেন। বিশ্ববিখ্যাত ইমাম ইমাম আল বুখারী, ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মাক্তাবতু আহাদান কত্তু, আমি কোন ব্যক্তির কোন দিন গীবত করিনি। মুনযু আলিমতু আনাল গীবাতা হারামুন, যেদিন থেকে আমি জানতে পেরেছি যে গীবত করা হারাম, সেদিন থেকে আমি কোন ব্যক্তির কোন দিন গীবত করিনি। তিনি বলেছেন, ইন্নী লা আরজু আন আলকাল্লাহা, আমি আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার গীবতের কারণে কোনো আমার হিসাব নেবেন না। সুবহানাল্লাহ, মানে আমার জীবনে কোনো গীবতে ছিল না। বিশ্ববিখ্যাত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এরকম কি ছিলেন, আমল ছিল। তাই তো এই কথা বলতে গিয়ে বিখ্যাত একজন ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ ইমাম বুখারীর এই কথা তুলতে গিয়ে তিনি বলেছেন যে তাই তো আমরা দেখেছি ইমাম বুখারীর জীবনীতে ইমাম বুখারী যখন কোন রাবি, যারা ভেজাল রাবি, দুর্বল রাবি, জাল রাবি, তাদের কথা বলতে গিয়েও তিনি কি সাবধানতা বশত তিনি তাদের সমালোচনা কি করেছেন। তিনি এভাবে বলেছিলেন, মুনকারুল হাদিস, এই হাদিসটা স্বীকৃত নয়। তিনি বলেছেন ফিহি শাইউন, এই হাদিসের মধ্যে সমস্যা রয়েছে। ফিহি নাজরুন, এই হাদিসের মধ্যে প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে। ওলামা কেরাম তার সমালোচনা করেছেন। এভাবে তিনি যারা খারাপ রাবি ছিলেন, যারা দুর্বল রাবি ছিলেন, জাল রাবি ছিলেন, তাদের সমালোচনা তিনি করেছেন। যাই হোক, বুঝাইতে চাচ্ছিলাম গীবত একটি ভয়ঙ্কর গুনাহ। যারা পূর্ববর্তী সালফে সালহিন, তারা সর্বাত্মক ভাবে চেষ্টা করেছিলেন কিভাবে গীবত থেকে বেঁচে থাকা যায়। তাই আমাদের উচিত, আমরাও যেহেতু সালফে সালহিনের অনুসারী, আমরাও যেহেতু রাসূলের অনুসারী, তাই আমাদের উচিত আমরাও গীবত থেকে সর্বাত্মক ভাবে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। যদি আমরা সেই হাদিসটি মানতে পারতাম যে হাদিসের মধ্যে বলা রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যদি আমরা এই হাদিসটি মানতে পারতাম যে হাদিসে বলা হয়েছে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী হতে চায়, যারা আখিরাতের প্রতি বিশ্বাসী হতে চায়, তারা যেন কথা বললে ভালো কথা বলে, নতুবা চুপ থাকে। যদি এই হাদিস মানতে পারতাম,
তাহলে অনেক গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারতাম। তাই আসুন আমরা চেষ্টা করি এই ঘৃণিত একটি পাপ গুনাহ বিপদ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল হাদিসু সালিসু ওয়াল ইশরুন, 23তম আজকের হাদিসের আলোচ্য বিষয় সেটা হচ্ছে, আলোচ্য বিষয়ের এর শিরোনামটি হচ্ছে আইয়ুন নাস শাররুন, আইয়ুন নাস খায়রুন ওয়া আইয়ুন নাস শাররুন। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ রাসূল, মানুষদের মধ্যে কোন মানুষটি উত্তম এবং মানুষদের মধ্য থেকে কোন মানুষ খারাপ, এই সম্পর্কে রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল। আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বালা, একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি খায়রুন, মানুষদের মধ্য থেকে কোন মানুষ সবচেয়ে উত্তম, ওয়া আইয়ুন নাসি শাররুন, মানুষদের মধ্য থেকে কোন মানুষ সবচেয়ে নিকৃষ্ট। ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু, যার বয়স বেশি হয়েছে, যে দীর্ঘ বয়স পেয়েছে, ওয়া হাসুনা আমালুহু, এবং আমলও সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। মানে আমাদের বয়স যদি বেশি হয়, মনে করেন 60 বছর পাইলাম, 70 বছর পাইলাম, বয়স যেমন বেশি পেয়েছি, তেমনি আমাদের আমলটাও যখন বেশি হয় তখন সেই মানুষ হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমলও বৃদ্ধি পেয়েছে, এই মানুষ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মানুষ। পক্ষান্তরে মান তালা উমরুহু, যার বয়স বৃদ্ধি পেয়েছে, ওয়াসা আমালহু, এই দিকে তার আমল খারাপ হতে লেগেছে। কোন বয়স অনেক বৃদ্ধি পেয়েছে, তারপরও তার আমলের কোনো উন্নতি ঘটেনি, খারাপ আমল আগেও করতো, বয়স বাড়তে বাড়তে পরেও করা কি শুরু করে দিয়েছে। এমন দৃশ্য আমরা কি সমাজে দেখতে পাই? বয়স পেয়েছে 50-60 বছর, তারপরে এখনো বেনামাজি আছে, এখনো মুখে দাড়ি নাই, এখনো একদম খারাপ পথে চলতেছে, এখনো সুদি ব্যবসা করে, এখনো ঘুষের সঙ্গে জড়িত, এখনো অনেক ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। সুতরাং এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি। তাই আমরা আল্লাহর কাছে উৎকৃষ্ট উত্তম ব্যক্তি হতে চাই। আমরা আল্লাহর পক্ষ থেকে যত বয়স পাবো, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেন আমাদের আমলও বৃদ্ধি পায়, আমলও ভালো হয়, এই চেষ্টায় আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এভাবে ভালো আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল হাদিসুর রাবি ওয়াল ইশরুন, তো 24তম হাদিস, যে হাদিসের শিরোনাম আমরা সকলে জানি, আইয়ুল ইসলাম খায়রুন, শিরোনামটা হচ্ছে আইয়ুল ইসলাম খায়রুন, মানুষদের মধ্য থেকে কোন মানুষ সবচেয়ে উত্তম। রাসূলকে বলা হয়েছে, হে আল্লাহ রাসূল, মানুষদের মধ্য থেকে কোন মানুষ উত্তম। আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্য থেকে কোন গুণটি উত্তম গুণ, ইসলামের মধ্য থেকে কোন গুণটি ভালো গুণ। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ বলেন, আন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান সাআলা নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামে খায়রুন, হে আল্লাহর রাসূল, ইসলামের কোন গুণটি, কোন আমলটি সবচেয়ে ভালো। ইসলামের অনেক ভালো আমল রয়েছে, তো তন্মধ্যে ভালো গুণের মধ্যে থেকে অন্যতম ভালো কোন আমলটি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো আমলদের মধ্যে থেকে হচ্ছে তুতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াবে, মানুষকে খাদ্য প্রদান করবে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম আমল। মানুষকে খাবার খাওয়ানো, অনেক অভাবী, অনেক মিসকিন অথবা মেহমানদারি করানো, মানুষকে খাবার খাওয়ানো, এটা আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল সমূহের অন্তর্ভুক্ত। আর কি? ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, সালাম প্রদান করবে, যাকে চিনো তাকেও সালাম দিবে, যাকে চিনো না তাকেও সালাম দিবে। এই কাজটি, এই আমলটি আল্লাহর কাছে প্রিয় আমলের অন্তর্ভুক্ত, ভালো আমলের অন্তর্ভুক্ত। ইসলামে যতগুলো ভালো আমল রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ আমল এটি। তবে দুঃখজনক হলে অনেক সময় সত্য এ কথাটি যে আমরা আমাদের এলাকায় বা আমরা যে সমস্ত এলাকায় বসবাস করছি, সেই সমস্ত এলাকায় আমরা মুসলিম নির্ণয় করতে গিয়ে ভুল করে ফেলি। কে মুসলিম কে মুসলিম নয়, এটা নির্ণয় করতে গিয়ে ভুল করে ফেলি। যখন রাস্তাঘাটে আমরা অপরিচিত ব্যক্তিকে সালাম দিতে যাব, তখন আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে যাকে আমরা সালাম দিচ্ছি সে কি মুসলিম নাকি মুসলিম নয়। কেন কেন এ কথাটি বললাম? এর কারণটা হচ্ছে তার যে বডি, তার যে চেহারা, তার যে চেহারার যে একটা দৃশ্য,
এটা থেকে বুঝার উপায় নাই যে সে মুসলিম। কারণ মুসলিমের যেটা আলামত, চিহ্ন, সিম্বল, নিদর্শন, সেই নিদর্শন তার চেহারায় ফুটে ওঠে না। একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে সমাজে ঘোরাফেরা করে, চলাফেরা করে। যদি আমরা তাকে না চিনতাম, তাকে আমরা সালাম দিতাম না। অর্থাৎ বোঝাই মুশকিল সে কি মুসলিম নাকি মুসলিম নয়। কারণ আমরা জানি হিন্দুরাও অমুসলিমরাও একদম ক্লিন শেভ করে বেড়ায়, আর মুসলিমরাও যদি এইরকম ক্লিন শেভ করে বেড়ায় তাহলে বোঝার উপায় নেই, যদি না আমরা তাকে মসজিদ দেখতে পাই বা অন্য কোনো ইসলামিক কর্মকাণ্ডে দেখতে পাই। সুতরাং আমাদের বেশভাস, আমাদের চেহারা দেখে যেন বোঝা যায় যে মুসলিমের চেহারা, সেই রকম চেহারা গঠন করা আমাদের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। তবেই কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে যে আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনি যাকে চিনি না তাকে সালাম দেওয়াটা সহজ হয়ে যাবে। এমনও হয়েছে, আমার কথা বলতেছি, আমি অত ঠাকুরগার কথা বলেছি, একজন লোককে আমি ভাবতাম হিন্দু, হঠাৎ করে কিছুদিন পর ওই ব্যক্তিকে দেখলাম যে মসজিদে এসে নামাজ পড়তেছে। পরে বুঝতে পারলাম, ভুল ভেঙে গেল যে না, সেই ব্যক্তিকে মুসলমান। চেহারার কাটিংটা প্রায় কি ওই রকম, এবং একদম নিট অ্যান্ড ক্লিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, এই দাড়ি রাখাটা এতটাই স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ সুন্নাহ যে মৃত্যুর পর এই দাড়ি সহকারে আপনি কবরে যাবেন। আপনি দুনিয়াতে নফল সিয়াম পালন করতেন, নফল সালাত আদায় করতেন, নফল সাদাকা করতেন, এগুলো আপনার কবরের সঙ্গে যাবে না। কিন্তু এই যে আপনার এই প্রকাশ্যমান যে সুন্নাহটা দাঁড়িয়ে রাখা, এটা সহকারে আপনি কবরে কি যাবেন। সুতরাং আমরা প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। অত্র হাদিসের আলোকে বোঝা যাচ্ছে আল হাসু ওয়াল বাযলুল আতা ওয়া ইতআমিত তাআম। এই হাদিসটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে ভালো কাজ করতে হবে, মানুষকে দান সদকা করতে হবে, মানুষকে খাবার খাওয়াতে হবে। পাশাপাশি ইলকাউস সালাম আলা কুল্লি মুসলিম দুনা তামইজিন, মুসলিমদেরকে কি করতে হবে, সালাম প্রদান করতে হবে, পার্থক্য করা চাই। সে গরিব হোক, সে ধনী হোক, যেই হোক না কেন, সে মুসলিম, তাকে সালাম প্রদান করতে হবে। লিআন্না তাহিয়াতুল ইসলাম লিউল মুসলিমিন, কারণ সালামটা আসলে মুসলিমদের জন্য অভিবাদন। মা তারাকান নাবিয়্যু বাবান মিন আবওয়াবিল খায়রি ইল্লা দাল্লাল উম্মাতা আলাইহি। অত হাদিস থেকে এটাও বোঝা যায়, যেটাই কল্যাণকর বিষয়, যেটাই সওয়াবের বিষয়, যেটাই ভালো বিষয়, এমন কোন বিষয় রাসূলুল্লাহ কখনো গোপন রাখেননি। সব কিছু মানুষদেরকে, উম্মতকে শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। সুতরাং আমরাও যে বিষয়টা জানবো, যে ভালো কাজ, এটাও মানুষদেরকে জানানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল হাদিসুল খামিস ওয়াল ইশরুন। এখন যে হাদিসটি বলবো সেটি হচ্ছে 25তম হাদিস, 40টি হাদিসের 25তম হাদিস, যার শিরোনাম হচ্ছে আলা আদুল্লুকা আলা কানজিম মিন কুনুল জান্নাহ, যে আমি কি তোমাদেরকে জান্নাতের ধনভাণ্ডারের কথা বলবো না। এ কথাটা রাসূলুল্লাহ একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আমি কি তোমাদেরকে জান্নাতের ধনভাণ্ডার কি এটা বলবো না। আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, ক্বালা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আব্দুল্লাহ বিন কয়স, হে আব্দুল্লাহ বিন কয়স, একজন সাহাবী, ওনাকে বললেন। বলতে তখন আব্দুল্লাহ বিন কয়স বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি হাজির রয়েছি, বলেন। ক্বালা, আল্লাহ রাসূল বললেন, আলা আদুল্লুকা, আমি কি তোমাকে জানাবো না, আলা কালিমাতিন মিন কানজিম মিন কুনুল জান্নাহ, এমন একটা বাক্য, যে বাক্যটা জান্নাতের যত ধনভাণ্ডার রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা ধনভাণ্ডার, অনেক সওয়াবের একটা কাজ, একটা কথা, এটাকে তোমাকে জানাবো না। তখন আব্দুল্লাহ বিন কায়স রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বালা, হ্যাঁ অবশ্যই আল্লাহ রাসূল, অবশ্যই, আমি তো জানতে চাই। তখন তিনি বলেন, ফাদাকা আবি ওয়া উম্মি, আমার বাবা মা আপনার প্রতি উৎসর্গ হোক, হে আল্লাহ রাসূল, বেশি দেরি করবেন না, আপনি আমাকে সেই বিষয়টি জানান। বিষয়টা কি? ক্বালা, রাসূলুল্লাহ বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটা হচ্ছে জান্নাতের ধনভাণ্ডারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আমরা এই বাক্যগুলো দোয়ায় পড়ি, জিকির আজকারে পাঠ করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি সামর্থ্য নেই। সুতরাং আমরা আল্লাহর কাছে কি করি, শক্তি সামর্থ্য কামনা করি। তাই এই বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ বাক্য। আমরা যতগুলো জিকির আজকার পাঠ করি, দোয়া করি, তন্মধ্যে এই বাক্যটাও আমরা কি প্রবেশ করাবো, এই আমলটা আরো বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল হাদিসু আস-সাদিস ওয়াল 20, 26তম হাদিস, যার শিরোনাম হচ্ছে আফারাইতা ইযা কানা যালিমান কাইফা আনসুরুহু। হে আল্লাহর রাসূল, আপনি কি মনে করেন,
যদি কোনো ব্যক্তি জালেম হয় আমি তাকে কিভাবে সাহায্য করব? মাজলুমদেরকে তো সাহায্য করা উচিত, কিন্তু যখন কোনো ব্যক্তি জালেম হয় তখন আমি তাকে কিভাবে সাহায্য করব? হাদিসটি হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল বললেন যে উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বললেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, হে সাহাবারা, তোমরা তোমাদের ভাইদেরকে সাহায্য করবে, তোমার ভাই জালেম হোক অথবা মাজলুম হোক, তাকে তোমরা সাহায্য করবে। ফাকালা রাজুলুন, তখন একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আনসুরুহু ইযা কানা মাজলুমান, যখন কোনো ব্যক্তি মাজলুম হয়, আমরা জানি যে সে মাজলুম, সে জুলুম প্রাপ্ত, তাকে তার প্রতি জুলুম করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তখন আমরা তাকে সাহায্য করব, এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। আফরাইতা ইন কানা যালিমান কাইফা আনসুরুহু, যখন জানতে পারবো একজন ব্যক্তি জালেম, তো এই জালেমকে কিভাবে আমরা সাহায্য করব? মাজলুমকে সাহায্য করবে এটা বুঝতে পেরেছি। আপনি যে বললেন জালেমকেও সাহায্য করো, মাজলুমকে সাহায্য করো, তো মাজলুমকে সাহায্য করতে হয় এটা আমরা বুঝতে পেরেছি, জালেমকে আবার কিভাবে সাহায্য করব? একজন ব্যক্তি এ কথা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহজুজুহু আও তামনাউহু মিনাজ জুলমি, জালেম ব্যক্তিকে তাকে জুলুম করা থেকে বিরত রাখবে, ফাইন্না যালিকা নাসরুহু, এটাই হচ্ছে তাকে সাহায্য করা। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি জালেম, দেখতে পাচ্ছি সমাজে সে জালেম, আমি যদি সেই জালেমকে জুলুম করা থেকে বিরত রাখতে পারি, তাকে বাধা দিতে পারি, তাহলে এটাই হবে সেই জালেম ব্যক্তিকে সাহায্য করা। কারণ ওই ব্যক্তি জুলুম করলে অনেক অপরাধ করত, আর জুলুম করতে না পারলে তাকে সাহায্য করা হয়ে গেল। সুতরাং আমরা মাজলুমকে যেভাবে সাহায্য করব, ঠিক তেমনি ভাবে চেষ্টা করব জালেমকে সাহায্য করার। কিভাবে? তার জালেম রদ করার মাধ্যমে, জালেম প্রতিরোধ করার মাধ্যমে আমরা তাকে সাহায্য করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। অত হাদিস থেকে অনেক কিছু বোঝার বিষয় ছিল, তার মধ্যে উজুবু নাসরাতিল মাজলুম, মাজলুম ব্যক্তিকে সাহায্য করা ওয়াজিব, ফরজ, লিআন্না মিনা কিয়াম বিহুকুকিল উখুওয়াতিল ইসলামিয়্যা, এর মাধ্যমে ইসলামিক ভ্রাতৃত্ববোধ কি হয়, বজায় থাকে। তারপর আল-আখযু আলা ইয়াদিজ জালিম, জালেম ব্যক্তির হাতকে ধরতে হবে, তাকে জুলুম করতে দেওয়া যাবে না, এটা করতে পারলে জালেম ব্যক্তিকে সাহায্য করা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল হাদিস আস-সাবিউ ওয়াল 20, 27তম হাদিস। হাদিসের শিরোনাম হচ্ছে আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ। যদিও বা এই সংশ্লিষ্ট অনেক আমল আমরা আগে শুনতে পেরেছি। আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, আমল সমূহের মধ্য থেকে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নাহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, আমল সমূহের মধ্যে থেকে কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, সেটা হচ্ছে কোন আমল ধারাবাহিক ভাবে করা, নিয়মিত করা, যদিও বা সেই আমলটা কম হোক না কেন, এটাই হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল। মনে করেন, সাপোজ ফর এক্সাম্পল, মনে করেন আপনি প্রতি মাসে 3টি করে নফল সিয়াম রাখেন। এই প্রতি মাসে 3টি নফল করে সিয়াম রাখা ভালো একটা কাজ, এটা আপনি প্রতি মাসেই কন্টিনিউ করতেছেন, প্রতি মাসে কন্টিনিউ করতেছেন, তো এই আমলটা আল্লাহর কাছে হচ্ছে সবচেয়ে ভালো আমলের অন্তর্ভুক্ত। মনে করে 1 মাস 3টি সিয়াম রাখলাম আর 1 মাস রাখলাম না, এটা কিন্তু ভালো দিক নয়। যে আমলই করি না কেন, কম হোক না কেন, নিয়মিত করা এটা সবচেয়ে ভালো আমলের অন্তর্ভুক্ত। যেমন আমরা আমাদের সমাজে দেখতে পাই, কিছু কিছু ভাইকে দেখতে পাই যে প্রতিদিনে মাগরিবের সময়ে বাক্স চালানো হয়, প্রতিদিনে তার পকেট থেকে 1 টাকা 2 টাকা হলেও কিছু দান করতেছে। সুবহানাল্লাহ, প্রতিদিনে করতেছে। যদি না আমরা অনেকে মনে করতেছি 1 টাকার কি হবে, 2 টাকার কি হবে, ওই ভাই যে নিয়মিত দান করতেছেন, এই দানটাই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাই যে কোনো আমরা ভালো কাজ করি, যে কোনো আমরা আমল করি, সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করব, নিয়মিত করার চেষ্টা করব, তবে এই কাজটা আল্লাহর কাছে সবচেয়ে ভালো কাজ হিসেবে বিবেচ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়মতান্ত্রিক ভাবে নিয়মিত আমাদের একটা ভালো কাজ নির্দিষ্ট করে ভালো কাজটা জারি রাখা প্রয়োজন। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।
এই হাদিস থেকে ওলামা একরাম যেটা বুঝিয়েছেন সেটি হচ্ছে আল হাসু আলা মুলাজামাতির রিজকি ফিল আমাল, আমল করতে গিয়ে ভালো আমলগুলো লাগাতার করা উচিত। ওয়াল ইখতিসার আলা মা ইউতিকুল আবদু, এবং বান্দাকে সেই কাজ করা উচিত যে কাজটা করতে পারবে, নিয়মিত যে কাজটা করতে পারবে সেই কাজটা নিয়মিত করা উচিত। মনে করেন একদিন আমি তাহাজ্জুদ সালাত আদায় করলাম দীর্ঘ 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা নিয়ে আমি রাতের সালাত আদায় করলাম, আর একদিন করলাম 10 মিনিট, আর একদিন করলাম 15 মিনিট, এটা কিন্তু উত্তম নয়। আপনি যদি মনে করেন তাহাজ্জুদ সালাত নিয়মিত প্রত্যেকদিন আধা ঘন্টা করে পড়েন, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে কি প্রিয় এবং উত্তম। মানে আপনার ক্ষমতার মধ্যে যতটুকু রয়েছে সেই ক্ষমতাটা কি করে প্রয়োগ করবেন প্রতিদিন নিয়মিত, এটা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কি করেন, পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আল মুদাওয়ামাতু আলা আমাল আহাবু ইলাল্লাহ, নিয়মিত আমল করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা চান না যে বান্দা খুব কষ্ট করুক, খুব পরিশ্রম করুক, এটা আল্লাহ চান না। তুমি তোমার সাধ্য অনুযায়ী বা আমরা আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু হোক না কেন সেই ততটুকু কাজ যদি নিয়মিত করতে পারি, এই কাজটা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। এভাবে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল হাদিস আস-সামিন ওয়াল 20 ওয়ামাল মুফাররিদুন, হাদিসের শিরোনাম হচ্ছে ওয়ামাল মুফাররিদুন, একক সেই সমস্ত ব্যক্তি কারা যারা নির্দিষ্ট কিছু আমল করে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাবাকাল মুফাররিদুন, আল্লাহ রাসূল বললেন সাবাকাল মুফাররিদুন, একক সেই ব্যক্তিরা তারা আগে জয়লাভ করেছে, অগ্রগামী ভূমিকা পালন করতে পেরেছে। ক্বালু, সাহাবারা আল মুফাররিদুন শব্দটা বুঝতে পারেন নাই, যেমন আমরা বুঝতে পারি নাই, সাহাবারা এটাকে বুঝতে পারেন নাই। ক্বালু, তারা জিজ্ঞেস করলো ওয়ামাল মুফাররিদুন, হে আল্লাহ রাসূল মুফাররিদুন বলতে কি বোঝায়, আর বুঝতে পারলাম না, এটা থেকে আপনি কি উদ্দেশ্য নিয়েছেন বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকিরুনাল্লাহ কাসীরাও ওয়া যাকিরাত, মুফাররিদুন থেকে উদ্দেশ্য হচ্ছে যারা বেশি বেশি আল্লাহর জিকির আজকার করে, তারাই হচ্ছে মুফাররিদুন, আর তারাই মহান সফলতা অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির আজকার করা এটা সফলতার একটা কি মাধ্যম, নিদর্শন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য হাদিসের মধ্যে, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরুহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, ওই ব্যক্তির উদাহরণ যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির আজকারে লিপ্ত থাকে, তার উদাহরণ হচ্ছে জীবিত ব্যক্তি নেয়। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে না, তার উদাহরণ হচ্ছে মৃত ব্যক্তি নেয়। দেখেন আমরা জীবিত আছি, তারপরেও আমাদেরকে বলা হয়েছে মৃত যদি আমরা আল্লাহর জিকির আজকার না করি। একজন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় সে জীবিত থাকতে পারে কখন, কিভাবে, জিকির আজকার করার মাধ্যমে। একজন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় সে মৃত হতে পারে কখন, কিভাবে, জিকির আজকার না করার মাধ্যমে। আর আমরা যত প্রকার জিকির আজকার করি না কেন, তার মধ্যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটা জিকির আজকার, সেটি হচ্ছে as-সালাত। as-সালাত হচ্ছে সবচেয়ে বড় জিকির, সালাত হচ্ছে সবচেয়ে কি বড় জিকির। এই সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক গুরুত্ব প্রদান করেছেন। অনেক অংশে দেখা যাচ্ছে, অনেক সময় দেখা যায় আমাদের মুসলিম ভাইয়েরা সালাত পর্যন্ত কি আদায় করে না। 5 ওয়াক্ত সালাত যে আদায় করতে হবে নিয়মতান্ত্রিক ভাবে জামাআত সহকারে, তার প্রতি তারা কোনো প্রকার ভ্রুক্ষেপ করে না। আপনি যদি সালাত আদায় না করেন, সালাত আদায় না করে যদি সারা দিন যদি জিকির আজকার করেন, এই জিকির আজকারে বিন্দু পরিমাণ কোনো উপকার হবে না। সুতরাং আপনি চেষ্টা করুন নিয়মিত সালাত আদায় করার মাধ্যমে, আর এর মাধ্যমে আল্লাহকে স্মরণ করার আমরা চেষ্টা করি। আল্লাহ তাওফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সপ্তাহে আমরা 35 ওয়াক্ত সালাত আদায় করি। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এই যে 35 ওয়াক্ত যে আমরা সালাত আদায় করতেছি, এই 35 ওয়াক্ত সালাতের মধ্যে কোন ওয়াক্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেশি সওয়াবের, বেশি ফজিলতপূর্ণ? সপ্তাহে 35 ওয়াক্ত, মানে দৈনিক 5 ওয়াক্ত হলে সপ্তাহে কি 35 ওয়াক্ত। এই 35 ওয়াক্তের মধ্যে কোন সালাতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেশি সওয়াবের, অনেক ফজিলতপূর্ণ? কোন সালাতটি? মাশাআল্লাহ, অনেক উত্তর এসেছে। তবে শুক্রবার জুমার দিনের ফজরের সালাতটা, জুমার দিনের ফজরের সালাতটা হচ্ছে এই 35 ওয়াক্ত সালাতের মধ্যে সবচেয়ে উত্তম সালাত। সুবহানাল্লাহ। যদি এখন জিজ্ঞেস করা হয় ভাই
আপনার আজকের দিনে কি ফজরের সালাত জামাত সহকারে হয়েছে নাকি হয় নাই? অনেকের উত্তর হবে কি হয় নাই। কেন কেন হয় নাই? কারণটা কি? আমরা আসলে আল্লাহর বিধানকে গুরুত্ব দিতে শিখিনি। আল্লাহর বিরুদ্ধে আল্লাহর যে বিধানগুলো আছে এই বিধানগুলোকে যে মূল্যায়ন করতে হবে, এই বিধানকে মূল্যায়ন করতে আমরা শিখিনি। আমরা আমাদের ব্যক্তিগত কাজকে প্রাধান্য দিতে শিখেছি। আল্লাহর কাজ, আল্লাহর বিধানকে আমরা মূল্যায়ন করি না, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে থাকি। সেটা আদৌ কোনো মুসলিম করতে পারে? একজন মুসলিম সর্বাত্মক চেষ্টা করবে সে 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে পড়বে। এমনি অমুক তমুক কারণ কোনোদিন সমস্যা, এটা আলাদা কাহিনী, এটা মানব হিসাবে হতেই কি পারে। কিন্তু না, আপনি প্রত্যেক দিন রাতে ঘুমাচ্ছেন 1টার সময় 2টার সময়, আপনার মাধ্যমে ফজর সালাত পড়া অসম্ভব হয়ে যায় বটে। সুতরাং এই কাজগুলো করা উচিত নয়। তারপর দেখেন, এই যে আমরা জেকের আজকাল যে করবো, জেকের আমরা কি বললাম একটু আগে, সবচেয়ে উত্তম জেকের সালাত। এই যে আজকের দিন জুমুয়ার দিন, এই শুক্রবারের দিন, এই জুমুয়ার খুতবা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি জুমুয়ার দিন বা শুক্রবার দিন 4 রাকাতের জায়গায় 2 রাকাত সালাত করা হয়েছে। এর মানে কি বোঝাচ্ছে? যে জুমুয়ার একটা গুরুত্ব রয়েছে। আমরা এটাও জানি জুমুয়ার খুতবা চলাকালীন একে অপরে কেউ কোনো টু শব্দ করতে পারে না, কেউ ঘুমাইতে পারে না, কেউ কথা বলতে পারে না, কেউ কাউকে ডিস্টার্ব করতে পারে না, কেউ কোনো বেহুদা কোনো কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে না। কেন? এর গুরুত্ব অনেক বেশি। তারপরেও দেখা যায় যে আমরা যখন খুতবা শুরু করি, আমাদের মুসলিম ভাইয়েরা নাই, অনুপস্থিত। প্রত্যেক দিনেই একই অবস্থা, প্রত্যেক দিনেই একই অবস্থায়। আমরা এতটাই দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি যে এতটাই ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ডকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি যে এতটাই প্রবৃত্তিকে আমরা প্রাধান্য দিতে পেরেছি যে আমরা আল্লাহর কথাকে, আল্লাহর জিকিরকে ভুলতেই বসেছি। আল্লাহর কথা, আল্লাহর বিধান আমরা অনেক সময় কি করতেছি? লঙ্ঘন করতে বসেছি। যেখানে আমরা আগে স্পষ্ট ভাবে দাঁতহীন কণ্ঠে একদম স্টেট ফরওয়ার্ড, একদম ডাইরেক্ট বলে দিয়েছি যে জুমুয়ার খুতবা যেখানে আপনি শুনবেন, যেখানে নামাজ পড়বেন, আপনি যেখানে করেন না কেন, যেখানে খুতবা শুনবেন, যেখানে নামাজ পড়বেন, সেখানে আপনি কি করবেন? খুতবা শুরু হওয়ার আগে মসজিদে উপস্থিত হবেন। এটা হতে হবে, হওয়া জরুরি। জুমুয়ার খুতবা শুরু হয়েছে মনে করেন 12:20, এই 12:20 থেকে 12:30, 10 মিনিট আপনি ব্যবসা করেছেন। কি ব্যবসা? হালাল ব্যবসা। এই হালাল ব্যবসা আপনার জন্য হারাম হিসেবে গণ্য হবে। কথা বোঝেননি মনে হয়। জুমুয়ার খুতবা শুরু হয়েছে মনে করেন 12:20, 12:20 থেকে 12:30, 10 মিনিট আপনি বাড়িতে ব্যবসা বাণিজ্যে হালাল কাজ কর্মে 10 মিনিট থেকেছেন, মানে এই 10 মিনিট ব্যবসাটা হালাল হলেও এটা যা উপার্জন হবে সবটাই হারাম হিসেবে গণ্য হবে। কারণ আপনি আল্লাহর বিধান মানেননি। আল্লাহ বলেছেন ইদা নুদিয়া লিস-সালাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার আযান হয়, যে আযানের পরে খুতবা শুরু হয়, তখন এই খুতবার আযান হলে সঙ্গে সঙ্গে তুমি কি মসজিদে চলে আসো। বাড়িতে 1 মিনিট থাকার তোমার সুযোগ নাই। ব্যবসা বাণিজ্যে কাজ কর্মে 1 মিনিট 1 সেকেন্ড থাকার সুযোগ আপনার কি নাই? এটা আল্লাহ কেড়ে নিয়েছেন, অধিকার কেড়ে নিয়েছেন। তারপর আমরা বুঝতেই চাই না। দুনিয়াকে নিয়ে এতটাই ব্যস্ত, এই আল্লাহর অকাট্য বিধানগুলো আমরা মানতে ব্যর্থ হচ্ছি। আবার খেলাফত আমরা কি করবো? আমরা রাষ্ট্র কায়েম করবো ইসলামের মাধ্যমে। এই চিন্তা চেতনা আমাদের মাঝে। আগে বেসিক যে কাজগুলো যেটা আপনার উপর কি ফরজ করা হয়েছে, যেগুলো আপনাকে করতে হবে, সেগুলো ভালো করে পালন করার চেষ্টা করুন। সেইগুলোর মধ্যে অনেক ভেজালের মধ্যে আমরা কি নিমজ্জিত রয়েছি। আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন বলে আল্লাহুম্মা আমিন। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব কথা। এই কথাগুলো যদি মানতে পারেন তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্যবান হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ মাফিক জীবন যাপন করার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আল হাদিসুত তাসিউ ওয়াল 20, আজকের আলোচ্য বিষয়ের 29তম হাদিস, যে হাদিসের সারাংশ, হেডলাইন হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন আয়াজিজু আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কোরআন, তোমাদের কেউ কি সক্ষম হবে যে প্রত্যেক রাত্রিতে কোরআনের 1/3 পাঠ করবে? অর্থাৎ কোরআন 30 পারা 10 পারা এইরকম তোরা পাঠ করতে কেউ কি পারবে? তোমরা কি সক্ষম হবে? এই প্রসঙ্গে হাদিসটি আবি দারদা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আয়াজিজু আহাদুকুম, এখন আল্লাহ নবী বললেন তোমাদের কেউ কি সক্ষম হবে আইয়াকরা পাঠ করতে ফি লাইলাতিন সুলুসাল কোরআন, প্রত্যেক রাত্রিতে কোরআনের 1/3 অর্থাৎ 10 পারা সমতুল্য, তোরা কি কেউ কি পাঠ করতে পারবে? ক্বালু, সাহাবারা জিজ্ঞেস করলেন
কাইফা ইয়াকরু সুলুসাল কোরআন, হে আল্লাহ রাসূল, এই রাতে আবার 10 পারা, অনেক সময় লাগবে, প্রায় 4-5 ঘন্টা লাগবে। এই 4-5 ঘন্টা সময় ব্যয় করে, কষ্ট করে প্রত্যেকদিন পাঠ করা আমাদের জন্য হচ্ছে খুবই কষ্টসাধ্য, খুবই কষ্টসাধ্য। এটা অনেকটাই কি ইম্পসিবলের মতো। কিভাবে আমরা পাঠ করবো? আমরা কয়লা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মাহ দরদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস তোরা পাঠ করবা, তা'দিলু সুলুসাল কোরআন, এটা হচ্ছে কোরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ইখলাস যেটা সবচেয়ে সহজ সূরা, আইসারু সূরাতিন ফিল কোরআন, কোরআনের মধ্যে যত সূরা আছে এই সূরাটাই সবচেয়ে সহজ সূরা। ছোট্ট ছোট্ট বাচ্চারা যে সূরা আগে বেশি মুখস্থ করে সেটা হচ্ছে কি কুল হুয়াল্লাহু আহাদ। আর এই সূরাটাই আমাদের ফেমাস সূরা, যে সূরা দিয়ে আমরা প্রায় প্রত্যেক ওয়াক্তে কি করি, নফল সালাত গুলো কি করি, নামাজ পড়ে থাকি। এই সূরা যদি আমরা 3 বার পাঠ করতে পারি ক্লাসের সহিত, এই সূরার মধ্যে যা রয়েছে, যা বলা হয়েছে, যা চাচ্ছে এই সূরার দাবিটা, এই সূরা কি চাচ্ছেন, আল্লাহ কি বলতে চাচ্ছেন, এই দাবি অনুসারে যদি আমরা আমল করতে পারি আর এই সূরা 3 বার পাঠ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআন 10 পারা খতম করার সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। তবে আমাদের চিন্তার বিষয়, আমরা যেটা পাঠ করতেছি এটার অর্থ বুঝতেছি, যেটা পাঠ করতেছি এর দাবিটা কি, এর চাহিদা কি? এই সূরার মধ্যে পুরা সূরায় তাওহীদে ভরা, পুরা সূরা কি তাওহীদে ভরা। তাওহীদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ বিষয়। আসমানের নিচে জমিনের উপরে যত বিষয় রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম বিষয় আছে তাওহীদ। পুরা তাওহীদ রয়েছে এই সূরা ইখলাসের মধ্যে। এই সূরা যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে, বুঝে সুঝে, সেই ব্যক্তি কোশ্চিন কালেও শিরক করতে পারবে না, তার দ্বারা শিরক হবে না, তার দ্বারা কি হবে না, শিরক হবে না। আর যদি হয়ে যায়, বুঝতে হবে যে সূরার অর্থ বুঝতে পারি নাই, এর তাৎপর্য সিগনিফিকেন্সটা কি এটা বুঝতে পারি নাই। তা আমাদেরকে বুঝে, এর তাৎপর্য বুঝে নিয়মিত আমাদের প্রতি রাতে এই সূরাটি 3 বার পাঠ করার আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কুরআন সুন্নাহ মাফিক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আমরা সবাই ভুল ভ্রান্তির মধ্যে রয়েছি, সবাই পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছি, সবাই গুনাহের মধ্যে হাবুডুবু খাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে এই পাপের সমুদ্র থেকে উত্তোলন করুন, বলি আল্লাহুম্মা আমিন।